সো আজ আমি সকালবেলা একটা ইউটিউবে স্ক্রল করতে, করতে একটা ভিডিও দেখলাম যেটা তোমার মেইনলি ২৪ ঘন্টা ইউটিউব পেজ থেকেই ছাড়া হয়েছে। যেটা দেবের একটা ইন্টারভিউ যেটা প্রজাপতি 2 এর প্রমোশনাল রিগার্ডিং করা হয়েছে এবং দেবকে সেখানে একটা প্রশ্ন করা হয়েছে যে, তোমরা তোমাকে যদি বলা হয় তোমার ইন্ডাস্ট্রিতে বন্ধুর সংখ্যা কেমন? তো সে ডিরেক্ট একটাই কথা বলে যে, "আমার এখানে কেউ বন্ধু নেই।" ঠিক আছে? আজকের দিনে যদি আমার কোনো সিনেমা ফ্লপ বা খুব খারাপ কন্ডিশন এ চলে, তো সেখানে অন্যদের বিরিয়ানি খাওয়ানো হয়। সো এরকম একটা সিচুয়েশন হয়ে রয়েছে বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। এবং তাকে দেবকে মানে দেবদাকে একটা কথা বলা হয়েছে যে, "তুমি আর পুজোতে এসো না।" এবং সেখানেই দেবদা একটা রিপ্লাই করেছে বা সেখানে জানতে চেয়েছে যে, "কেন আমি পুজোতে আসবো না? সেটার জন্য আমাকে ২ টো রিজন বলো।" সেখানে কিন্তু ইন্ডাস্ট্রি থেকে বা ফেডারেশন থেকে কেউ কিন্তু উত্তর দিতে পারেনি। এবং যদি বলা চলে ২০২০ র পর থেকে প্যান্ডেমিক এর পর থেকে যদি সফল কোনো প্রোডাকশন হাউস থেকে থাকে যেটা মানে বলা চলে হ্যাঁ, যে প্রত্যেক বছর প্রফিটেবল জোনে যাচ্ছে এবং প্রফিটের দিক থেকে যে একটা খুব ভালো জায়গায় রয়েছে এবং তার প্রায় 80-90% মুভি হিটের জনারেই রয়েছে সেটা কিন্তু দেবদা। নো ডাউটেডলি এবং সেটা অনেকেরই পছন্দ হচ্ছে না এবং ২০২০ তে প্যান্ডেমিকের টাইমে আমি কিন্তু হলে গিয়ে সিনেমা দেখেছিলাম। যদি আমার Facebook স্ক্রল কেউ করে থাকো বা Facebook এ যদি কেউ ঘাটাঘাটি করে থাকো দেখতে পাবে। তো তখন কিন্তু ৩ টে টোটাল সিনেমা বেরিয়েছিল। ইয়াশ আর নুসরাতের এসওএস কলকাতা, অনির্বাণের ড্রাকুলা স্যার এবং মিতিন মাসি বলছি রক্ত রহস্য। তো রক্ত রহস্যটা আমি নবমীর দিন দেখেছিলাম এবং ড্রাকুলা স্যারটা আমি দেখেছিলাম দশমীর দিনকে। কিন্তু এই ৩ টে মুভি কিন্তু বক্স অফিসে সেরকম সাকসেস পায়নি সে বছর। হল একদম ফাঁকা ছিল। আমি দেখতে গেছিলাম হল একদম ফাঁকা ছিল। ড্রাকুলা স্যার তাও দেখার একটা অডিয়েন্স ছিল দশমীর সময়টা। কেননা দশমীর সময় সবাই জানো যে একটুখানি মুভি সবাই দেখে এবং পুজোর টাইমটা একটু মুভি দেখে সব ফ্যামিলি নিয়ে। কিন্তু তাও সেরকম একটা অডিয়েন্স ছিল না। কেননা মুভিটা এতটাই ডিপ ছিল যে অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছিল। হলে তো আমার বন্ধু-বান্ধবরা মানে এমন রিঅ্যাক্ট করছিল যেন মুভিটা বুঝতেই পারছিল না। কিন্তু মুভিটা কিন্তু অনেক বোঝার জিনিস ছিল। কিন্তু মুভিটা কনটেন্ট ওয়াইজ অনেক ভালোই ছিল। সো মুভিগুলো কিন্তু সেরকম একটা বড় হিউজ কালেকশন করতে পারেনি কিংবা একটা প্রফিটেবল জোনে নিয়ে যেতে পারেনি প্রোডাকশন হাউসগুলোকে। কিন্তু সে জায়গায় দাঁড়িয়েও দেব তার যে নেক্সট মুভিগুলো বেরিয়েছিল পর বলা চলে, সবকটা কিন্তু প্রফিটেবল জোনে ছিল এবং ২০২১ সালে গোলন্দাজ বেরিয়েছিল। গোলন্দাজ একটা ভালো প্রফিটের জোনে ছিল। বাঘাযতীন বেরিয়েছিল। বাঘাযতীনও ভালো একটা কালেকশন জেনারেট করেছিল। টেক্কা এবছরের তোমার রঘু ডাকাত এবং ২৫শে ডিসেম্বর মানেই দেব এবং সেই ডেটে দেব খেলানো খুব চাপের সেটা কিন্তু অনেকেই জানে। সেটা অনেকেই জানে এবং সেই রিগার্ডিংই কিন্তু এখন একটা সাডেন ফেডারেশন বা বলা চলে ইন্ডাস্ট্রির একাংশ দেবের বিরুদ্ধে হচ্ছে আস্তে। কেননা তারা জানে এই ছেলেটাকে আটকানো খুব চাপের হয়ে যাচ্ছে এবং তার কিন্তু একটা অডিয়েন্স সে আগে থেকেই বিল্ড আপ ছিল যখন সে সাজবাতি, প্রজাপতি এইসব সিনেমা করত না। তার আগে থেকেই ছিল এবং এরপর যেটা ২০২০ র পর সে নিজেকে ট্রান্সফর্ম করে সেটা গিয়ে যখন সে সাজবাতি, প্রজাপতি, কাছের মানুষ যেটা গিয়ে একটা অডিয়েন্সকে ক্যাটার করেছে, বয়স্ক অডিয়েন্স ক্যাটার করছে, ইয়াং জেনারেশন ক্যাটার করছে এবং বিশেষ করে এখন আবার সে খাদানে ফিরেছে। মানে অ্যাকশন জনারের সেই মুভিগুলোতে ফিরেছে এবং ফিউচারে এবং যেটা আপডেট আসছে যে আবার সে সেই অ্যাকশন রোমান্স ড্রামা যেই মুভিগুলো ছিল যেমন 'পাগলু' ছিল, 'রংবাজ' ছিল, 'হিরোগিরি' ছিল সেই ক্যাটারের সিনেমা আবার সে ফিরতে পারে। সো সেই দিক থেকেও কিন্তু তার একটা অডিয়েন্স আবার সে ফিরে পাবে। সো এত কিছু মিলিয়ে একটা সাডেন একাংশ টলিউডে তারা কিন্তু ভয় পাচ্ছে যে না এবার কিন্তু তাকে আটকানো খুব চাপের হবে। সো সেই দিক থেকে কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে দেবদার উপর এবং দেবদাকে কিন্তু সেই কারণেই এখন মুখ খুলতে হচ্ছে অনেক জায়গায় যে ভালো মানুষি করে আর কোনো লাভ নেই ভাই। কেননা সবাই বাঙালি কাকড়ার জাত তোমাকে সেই নিচে টানবেই এবং টানছে আবার দেবদাকে সেই দিক থেকেই দেখা যাচ্ছে আবারও। শুধু একটাই কথা অ্যাজ এ দেব ফ্যান এবং যারা দেব ফ্যান আমার মতোই রয়েছো, তাদের একটাই জিনিস আমি বলব যে মানুষটাকে ২০ বছর ধরে সাপোর্ট করেছো। মানুষটার স্ট্রাগল দেখেছো। যেই মানুষটাকে এতদিন তোতলা বলে এবং বিভিন্ন জায়গায় হেয় করা হয়েছে। এমন একটা টাইমও গেছে যে দেব ফ্যানদের ট্রল খেতে হয়েছে যে সে বাংলা উচ্চারণ ঠিকভাবে করতে পারে না এবং একটা সাডেন ফ্যান বেস আছে যারা এখনো চেষ্টা করে যেখানে দেবদা বা দেবদার ফ্যান বেসকে দেবদা নিজে বলে যে সেই ফ্যান বেসের সাথে কোনো ঝুট ঝামেলায় যেতে না বা সেই সুপারস্টারটাকে যে সুপারস্টার মানে আমি কার কথা বলছি সেটা বুঝতেই পারছো। সেই সুপারস্টারটাকে এমন কোনো কথা বলো না কেননা সে দেবদার থেকেও সিনিয়র। এক অ্যাজ এ অ্যাক্টরও বলতে পারো, অ্যাজ এ এইজের দিক দিয়েও বলতে পারো। সে কিন্তু সম্মান করে লোকটাকে এবং যখনই তাকে প্রশ্ন করা হয়েছিল যে ২০২০ সালের এই ২০ বছরের যে তোমার অ্যাজ এ অ্যাক্টর যে তোমার একটা জার্নি গেল, যে প্রোগ্রামটা হলো রঘু ডাকাতের অকেশন এর জন্যে, সেখানে তুমি দেবজিৎ দাকে ডাকে না কেন? সো সেখানে কিন্তু সে একটা কথাই বলেছে যে, "আমার সেটা কিন্তু প্রোডাকশন হাউসের প্রোগ্রাম ছিল না। সেখানে কিন্তু আমি বলেও ছিলাম। কিন্তু সেখানে কিন্তু আমি জানি না কেন ডাকা হয়নি।" ঠিক আছে? এবং দেবজিৎ দা কিন্তু সেটাও বলেছে যে, "আমাকে বলা হয়নি। সেটা আমি জানি।" জিৎ দার একটা সে জায়গা দিয়ে রাগ আছে যে হ্যাঁ, রাগ না এটা একটা অভিমান বলা চলে যে একটা
একটা সিনিয়র অ্যাক্টর যেখানে প্রসেনজিৎ দাকে ডাকা হয়েছে, কোয়েলকে ডাকা হয়েছে, আদার্স অনেক অ্যাক্টরস অ্যাক্ট্রেসদের ডাকা হয়েছে। সেখানে তার মতো একটা সুপারস্টারকে ডাকা হয়নি, সেটাও আমার দিক দিয়ে একটা ভুল কাজ হয়েছে। আমি বলব প্রোডাকশনের দিক দিয়ে ভুল কাজ হয়েছে। সো এইটুকুই বলার যে কোনো আর নেগেটিভিটি ছড়িও না। কেননা নেগেটিভিটি ছড়ালে এবং কাদায় নামলে কিন্তু সেই দেবদার নামই নোংরা হবে। এবং তার থেকে বড় কথা আমি একটা জিনিস বলব, ২০ বছর ধরে যেভাবে পাশে ছিলাম সেরকমভাবেই পাশে থাকো। ২৫ ডিসেম্বর গিয়ে মুভিটা দেখো। ভালো লাগলে নিজেদের রিভিউ বা নিজেদের মতামত বা নিজেদের ফিডব্যাক বুক মাই শোতে বলো, Facebook এ বলো, Instagram এ বলো, YouTube এ যদি নিজেদের চ্যানেল থাকে সেখানে নিজেদের রিভিউ করো। কিন্তু বলো। কেননা এখন একটা এমন সিচুয়েশন হয়ে যাচ্ছে লোকটা কিন্তু এবার একলা লড়বে এবং ফেডারেশন একদিকে থাকবে, একটা টলিউড ইন্ডাস্ট্রির একাংশ একদিকে থাকবে কিন্তু লোকটা একদিকে থাকবে। সেরকম একটা সিচুয়েশন আসতে চলেছে যেটা এতদিন জিদ্দার সাথে চলছিল। এবং জিদ্দা এখন হয়তো সেই জায়গাটা বুঝতে পেরেছে যে সে একা লড়তে পারবে না। সেই রিজনেই হয়তো জিদ্দা এবার ফেডারেশনের সাথে আবার কথাবার্তা বলে যে বছরে তার ২ টো মুভি বেরাবে, এই টাইমে বেরাবে এবং তার সাথে যেন কোনো ক্ল্যাশ না হয়। এই বিষয়গুলোর জন্য সে একটা কি বলবো? কনক্লুশন এ গেছে। সো এইটুকুই বলে সে হয়তো নিজের একটা সেফ সাইড বা প্রোডাকশন এর দিক দিয়ে যে এতদিন সে নিজেকে একটা প্রফিটেবল জোন এ রাখছিল না। সেও তো বিজনেস করতে এসছেন, সেও তো একটা প্রোডাকশন হাউস এর মালিক। তো সেই দিক থেকে সে হয়তো নিজেকে একটা সেফার সাইড করার জন্য প্রোডাকশন এর সাথে মানে ফেডারেশন এর সাথে একটা কনক্লুশন এ এসছে। সো এইটুকুই বলার যে মানুষের পাশে থাকো। মুভিগুলো দেখো, ভালো না লাগলে কমেন্ট, ভালো না লাগলে ফিডব্যাক দাও, রিভিউ করো, Facebook এ জানাও, Instagram এ জানাও। কিন্তু দেখো আগে তারপর জাজ করো। এইটুকুই বলব এবং আর কিছু বলার নেই। সো এই ছিল মতামত। তোমাদের কি মতামত এই বিষয়ে সেটা জানিও কমেন্ট বক্সে এবং চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য গুড বাই। জয় হিন্দ। বন্দে মাতরম।